প্রশাসনকে আমি দায়ী করছি, প্রশাসনকে ইনফর্ম করা হয়েছে যে এখান থেকে হামলা হবে, তারপরে তারা কোনো পদক্ষেপ নেয়নি, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এই ঘটনা পরিকল্পিত বলেও তিনি কিন্তু অভিযোগ করছিলেন। এখন পর্যন্ত জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আমরা নেতৃবৃন্দের ক্ষোভ লক্ষ্য করছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি অংশ পুলিশ সুপারের অফিসে গিয়েছেন, তারা হয়তো সেখানে কথা বলবেন। আমরা সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। প্রশাসনকে আমি দায়ী করছি, প্রশাসনকে ইনফর্ম করা হয়েছে যে এখান থেকে হামলা হবে, তারপরে তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারা বলছিলেন যে কোথা থেকে হামলা হবে সেই বিষয়টি নাগরিক পার্টির নেতৃবৃন্দ আগে থেকেই পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন যথাসময়ে, তারপরেও তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তারা ব্যর্থ হয়েছেন বলে এই একজন অভিযোগ করছিলেন। আমরাও লক্ষ্য করছিলাম ঘটনার শুরুটা যদি একটু বলি, যখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ গোপালগঞ্জ পৌর পার্কের ওখানে সমাবেশ করছিল, সেই সমাবেশ শেষ করে যখন তারা বের হবেন শরীয়তপুরের উদ্দেশ্যে যাবার কথা ছিল গাড়িবহরটি, সেই বের হবার মুখেই কিন্তু মুহুর্মুহুর আক্রমণের শিকার হন এই নাগরিক পার্টির গাড়িবহর এবং একই সঙ্গে তাদের গাড়িবহরের সঙ্গে যারা মিডিয়া কর্মী ছিলেন, মিডিয়ার গাড়ি ছিল, সেই গাড়িগুলো কিন্তু আক্রমণের শিকার হয়। এক পর্যায়ে আমরা ৭১ টেলিভিশনকে লক্ষ্য করে দেখেছি তারা বেশ ঢিল ছুটছিলেন। নাসির ভাই, একটু যদি বলি যে এই পরিস্থিতির সৃষ্টি হলো, কি মনে করছেন, কেন আসলে কি হতে পারে? প্রশাসনের কোনো ব্যর্থতা দেখছেন কিনা? সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং গোপালগঞ্জে এটা তাদের একটা ক্যান্টনমেন্ট বানিয়েছে। আমরা বারবার এই সরকারকে বলেছি দ্রুত গতিতে যে একটা অপারেশন শুরু হয়েছিল, তারা কিন্তু গোপালগঞ্জে অপারেশনটা চালায় না। এখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব লোক এখানে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। তারা আমাদের উপর সকাল থেকে মুহুর্মুহু হামলা করেছে। আমরা সব বাধা অতিক্রম করে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি গ্রাম থেকে সবাই লাঠি সোঁটা নিয়ে, ইট পাটকেল নিয়ে সবাই এখানে এসেছে এবং আমরা একটা জায়গা অবরুদ্ধ হয়েছি। দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, সরকারকে আহ্বান জানাচ্ছি যে গোপালগঞ্জের সন্ত্রাসীদের আস্তানা আপনারা ভেঙে দিন, গোপালগঞ্জবাসীকে এই সন্ত্রাসীদের আস্তানা থেকে আপনারা মুক্ত করেন। যদি এখানে আপনারা কিছু না করতে পারেন, আমরা লড়াই সংগ্রাম শুরু করব এবং এখান থেকে আমাদের যুদ্ধ ঘোষণা শুরু করব আমরা।